হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ ডে 2, ডে 1 এর ভিডিও আপলোড হয়ে গেছে, দেখে নিন। বাংলায় করেছি আপনাদের জন্য। আমার বন্ধুরা খুব বকাবকি করছে, তারা বলছে যে বাংলায় বুঝতে পারছি না, হিন্দি ইংলিশে করলে আমরা বুঝতে পারতাম, কারণ আমার প্রচুর সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ফ্রেন্ড আছে। কিন্তু আমি বললাম, দেখ আমার তো বেঙ্গলি আরও অনেক কমিউনিটির বন্ধুরা আছে, তারা সবসময় বলে যে প্রিয়াঙ্কা বাংলায় করো, তাহলে কি আমরাও দেখতে পাবো। পুরোটা আমি বলে দিয়েছি কি করে যেতে হবে, কোথায় কোথায় যেতে হবে ডে 1-এ। তো তার জন্য আপনারা দেখে নিন ওটা। এখন ডে 2, তো চলুন এখন কোথায় যাচ্ছি। আমরা এখন চকলেট ফ্যাক্টরিতে এসেছি। এই দেখুন 4.8 রেটিং আছে। দেখি এখানে কি কি চকলেট পাওয়া যায়। চকলেট ফ্যাক্টরিজ। দেখুন কি কি কিনলাম। চেরি কিনলাম একটা, এইটা কিনলাম বডি জেল একটা, আর এই দুটো চকলেট কিনলাম। আর এই দেখুন দিস ইজ স্যাফরন কিনলাম অরিজিনাল। এটা হচ্ছে কফি লিপ বাম। এইগুলো সব কিনলাম। এই এখন বিল হচ্ছে। জাস্ট দেখুন কি দেখতে পাচ্ছেন। এই দেখুন বাড়ির ওপরে ময়ূর। দেখো পিকক ঘরের ওপর, দেখুন পিকক দেখতে পাচ্ছেন, বাড়ির মাথায় পিকক। চলে আসুন ইয়ারকট যদি পিকক দেখতে চান লাইভ। কোনো রকমের চিড়িয়াখানা নয় কিন্তু, লোকের বাড়ির মাথায়। জাস্ট চকলেট ফ্যাক্টরি থেকে বেরিয়েছি আর দেখি পিকক বসে আছে। এটা অসাধারণ। আমি আবার ডাকছি, আগের দিন কি হয়েছে জানেন, কুকুর চলে এসেছে, কুকুরের মতো করে ডেকেছি বলে। কি দারুণ চকলেট ফ্যাক্টরি দেখলাম। সামনে না দুখানা পিকক ছিল, ভিডিওতে আমি দিয়েছি, বসে আছে বাড়ির মাথায়। দারুণ দারুণ না, চারিদিকে এত ফগ, খুব ভালো লাগছে। এখন যাচ্ছি টিপ্পারারি ভিউ পয়েন্ট। চকলেট ফ্যাক্টরি থেকে আপনাদের ওই লেকটা আছে, যেটা ইয়ারকট লেকটাকে ক্রস করে টিপ্পারারি ভিউ পয়েন্ট যেতে হবে। 16 মিনিট দেখাচ্ছে, ওই 5 কিলোমিটার্স মতো। পৌঁছে আপনাদের জানাচ্ছি। আমরা এখন টিপ্পারারি ভিউ পয়েন্টে আছি। পুরো ফগ আর কি সুন্দর দেখুন পাইন গাছ, দারুণ লাগছে। এটা হচ্ছে টিপ্পারারি এস্টেট। আপনারা এই টিপ্পারারি এস্টেটে যেতে পারেন। এখানে আপনাদের অফ রোডিং আছে, জিপ সাফারিও আছে। আমরা করছি না সেটা, এখানে দেখুন লেখা আছে কি কি আছে, আপনারা যেতে পারেন এখানে। আমরা ভিউ পয়েন্টে আছি এখানে। এই দেখুন আমার জল কি সুন্দর লাগছে। আর কই কুমির? না কুমির নেই, মিথ্যা কথা বলেছে। দেখুন আর কি সুন্দর ফগের জন্য লাগছে। হ্যাঁ, এটা ব্রিটিশ আমলের বাংলো। দারুণ লাগছে। একটুখানি হেঁটে হেঁটে বন্ধুদের দেখাই। আপনাদের জন্যই তো আসা। আমার ঘোড়া মানে আপনাদের ঘোড়া। ওয়াও কি দারুণ লাগছে। টিপ্পারারি ভিউ পয়েন্ট আপনারা চলে আসবেন, বেশিক্ষণ লাগবে না আপনাদের। 16 to 20 মিনিটস লাগবে ইয়ারকট লেক থেকে। ওয়াও টিপ্পারারি ভিউ পয়েন্ট দেখলাম। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, এত ভালো লাগলো এখানে। দেখতেই পাচ্ছেন পুরো ফগ, পাইন ফরেস্ট, ভীষণ ভালো লাগছে এখানে। এখানে ভিডিও করা, ফটো তোলার জন্য একদম আইডিয়াল জায়গা। লেক মতো আছে। এপারে যাচ্ছি কোট্টাচেদু টিক ফরেস্ট, 13 কিলোমিটার্স ফ্রম টিপ্পারারি ভিউ পয়েন্ট। তো চলুন পৌঁছে আপনাদের দেখাচ্ছি। আর এখানকার ভিউটা যা অসাধারণ অসাধারণ।
কোট্টাচেদ্দুর টিক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। আপনারা ধরে নিতে পারেন 25 থেকে 30 কিলোমিটার এই টিক ফরেস্ট আছে, বিশাল এলাকা জুড়ে। এখন আমরা যাব পুরোটা, দেখা যাক কতটা যাওয়া যায়। আর একটা জায়গায় দাঁড়িয়ে পুরো ভিডিও নেব, ভীষণ সুন্দর লাগছে। আপনারা কিন্তু আসবেন, কোট্টাচেদ্দুর টিক ফরেস্ট এই জায়গাটার নাম। চলুন পুরোটা এখন ঘুরিয়ে দেখা যাক। গাড়ি করেই যাচ্ছি, একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আবার ভিডিও করব, চারপাশে একটু ফটো টটো নেব, কারণ ফটো নেওয়ার জন্য একদম আদর্শ। আর এখন ফগটা একটু একটু কম লাগছে, তাই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন আমরা নেমে পড়েছি, এবার একটু ভিডিও আর ফটোটা নিয়ে নিই। রোডের ভিডিওটা নেব, কারণ এত সুন্দর রোড, অসাধারণ। আর বেশি লোকজন নেই এখন, তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে নিই। দারুণ। এইখানে যে রাস্তাটা যাচ্ছে এইটা হচ্ছে কোট্টাচেদ্দুর টিক ফরেস্ট। এখান দিয়ে এলাম, এটা হচ্ছে টিপ্পারারি ভিলেজ। তো ভিলেজের এখান দিয়ে এসে বললো আরও 1 কিলোমিটার যেতে হবে টিক ফরেস্ট। তবে এটাই টিক ফরেস্ট যেটা আমার মনে হচ্ছে, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন ফরেস্টটা। ফরেস্টও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এইবারে যাচ্ছি ইয়ারকডের দিকে, লুপ রোড ধরে যাচ্ছি। প্রায় 15 থেকে 20 কিলোমিটার আছে লুপ রোড, সেই লুপ রোড ধরে এখন যাচ্ছি। আর কি সুন্দর দেখুন, চারিদিকে ফগ, তার মধ্যে দিয়ে রাস্তা, হেয়ারপিন বেন্ডও আছে। তো ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে কি করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ডে 2 এর ইয়ারকডে কোথায় কোথায় যাবেন পুরোটাই শেয়ার করলাম। আর আজকে সত্যি খুব ভালো লাগলো, কারণ ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া, চারিদিকে ফগ, তারপরে এই টিক ফরেস্ট, চারিদিকে পাইন গাছ, এগুলো দেখতে একটা নস্টালজিক ব্যাপার, দারুণ লাগলো আমার। আর এখানে পিককও দেখতে পেয়েছি, তার ভিডিও আছে, খুবই ভালো লাগলো। আপনারাও আসুন, ইয়ারকড তো ভালো লাগবে। এখন ওয়েদারটা ভালো, ডিসেম্বর তো, এখনই এরকম টাইমে ডিসেম্বর জানুয়ারিতে এলে ভালো লাগবে। গরমের সময় গেলে তামিলনাড়ুতে তো খুব গরম পড়ে, তখন কষ্ট হতে পারে।